उदयपुर हांगरी ब्रेमनी लुकुफानराजा साल पालाई जाखनिबो मानजाखा मंत्री प्राणजित सिन्हाराय बाधा कदर बे बाक्सा त्रिपुरा हासेबो ब्रम रमानी बेसिंगति लुकुफानराजा साल पालाई जाखा या कारजांलिया उदयपुर आमचाय बाहिनो फुं दामचुको तामुन जरावो उदयपुर केबीआई रिंगनक थंगनखलावो बाधा कतरनि बानाति सावै लुकुफानराजा साल पालाइखा रां मंत्री प्राणजित सिन्हाराय बाधा कतर तंकसां तंगमु कथालाय मुनुंनि बागै अमाय बय सिबसामनि बागै बाधा कतरनि मंत्री बख्र नरेंद्र मोदीनो बलाइखा रां मंत्री प्राणजित सिन्हाराय बाधा कतरनि लुकुफानराजा साल संसारजांमनि फिलिसनि चिदक साल रखसावै फुं दाम स्निनि सिमिनो जुदा जुदा हाबानो रिंनक जुदा जुदा क्लाब तै हदारक मथारक हेपाटाइटिस फाउंडेशन ऑफ त्रिपुरा उदयपुर बेदेक रखसावै उदयपुर पुर परिषद हांकर परिषद हांकर तांफां पुलिस सुपार हाबानगो ब्रम रमानी बिसिंति बानाथिया जाका तै लुकुफानराजा साल पाला जाका पांदा कतर अंखा केबीआई रिंनक थंगनखलावो आरो जुदा जुदा हदा हुकुमु पांदाबा संजा जाका मानजाखा बीएसएफ टीएसआर ब्रेन्डियारो बरक जानाय जानि सामुं हुमुं तै खलाइथेरनो खलाइ फुनुका अ पांदावो जेरो जुदा जुदा सामुं हुमुं खलायै एबा पार्टिसिपेट खलायै बातायै जेरो कप्लाय अंखा बरंनो बरम शकत याफरका मंत्री प्राणजित सिन्हाराय এখানে উপস্থিত সকলকে নমস্কার প্রণাম। আমি শ্রদ্ধা নিবেদন করছি দেশের সকল স্বাধীনতা সংগ্রামীদের যারা নিজেদের আত্মবলিদান দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন এবং ভারতবর্ষকে একটি প্রজাতান্ত্রিক গণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। আমি অত্যন্ত বিনম্রের সহিত স্মরণ করছি সকল বীর শহীদদের যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছি। এই গৌরবের দিনটিতে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গোমতীবাসী তথা সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাই। তার ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। যদি ১৯৪৭ সালে ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি আমাদের দেশ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসাবে আত্মপ্রকাশ করে সংবিধান কার্যকরে বাধ্য। ডাক্তার বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদে ২ বছর ১১ মাস ১৭ দিন সময় লেগেছিল এই সংবিধান রচনা করতে। ডাক্তার বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় এবং ওনার নেতৃত্বেই পৃথিবীর এই সর্ববৃহৎ লিখিত সংবিধান রচিত হয়। ২৬শে জানুয়ারি দিনটি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হওয়ার জন্য ভারতের দীর্ঘ যাত্রার উদযাপন। এই গণতন্ত্র সার্বভৌমত্ব এবং ভারতবাসী স্থায়ী জাতির উদযাপন। আমরা যেমন একটি মুহূর্তে ২৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছি, যখন ২০২৪ সালে জাতীয় সাধারণ নির্বাচনে দেশের জনগণ মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীতে আস্থা দেখিয়েছেন এবং সুমারি রিপোর্ট আসার পর লাগু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় ৪ কোটির বেশি যুবকদের কর্মসংস্থান, দক্ষতা অন্যান্য সুযোগ বৃদ্ধির জন্য আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। দেশের ৭০ ঊর্ধ্ব সমগ্র বয়স জ্যেষ্ঠদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রীজি আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা যোজনা চালু করেছেন। প্রধানমন্ত্রীজি বলিষ্ঠ নেতৃত্বে ২০১৩-১৪ থেকে ২০২২-২৩ পর্যন্ত গত ৯ বছরে প্রায় ২৫ কোটি ভারতীয় বহুমাত্রিক দারিদ্র্য সীমা থেকে মুক্তি পেয়েছেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করার পর আমাদের দেশ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার লক্ষ্য নিয়ে অমৃতকালের দিকে যাত্রা শুরু করেছে। এখন এই জায়গা থেকে আমাদেরকে শপথ নিতে হবে ২০৪৭ সালে ভারতের স্বাধীনতা শত বর্ষে
আমরা ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিজেদেরকে রাজ্য দেশের সবাই নিয়োজিত করব। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলিষ্ঠ নেতৃত্বেই আজ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সর্বঙ্গীন উন্নতি সাধন সম্ভব হচ্ছে। সংবিধানের একটি প্রকৃষ্ট উদাহরণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভর্তি আবার জনজাতীয় গ্রাম প্রকল্প অভিযান চালু করেছেন। এই স্কিমের মোট ব্যয় ৭৯,১৫৬ কোটি টাকা। এই অভিযানের আওতায় ৫৪৯টি জেলা এবং ৩০টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত আদিবাসী সংখ্যাগরিষ্ঠ গ্রাম এবং এক্সপিডিশনাল ব্লকে বিস্তৃত ২৯১১টি ব্লকের ৫ কোটিরও বেশি আদিবাসী মানুষ উপকৃত হবে। মূলত বিশেষভাবে চিহ্নিত দুর্বল শ্রেণী জনজাতি সম্প্রদায়ের লোকেদের আর্থ-সামাজিক মান উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। সমাজের সকল অংশের মানুষের বিকাশ, দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া, জনকল্যাণে উদ্ভাবনীমূলক প্রযুক্তির ব্যবহার ও পরিকাঠামো উন্নয়নের জন্য উপর গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে দেশ ২০২৬-এর মধ্যে $৫ ট্রিলিয়ন মূল্যের অর্থনীতি গড়ে তোলার আকাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতা এবং লিঙ্গ সমতার প্রচারের মাধ্যমে ভারতের গণতন্ত্রের ভিত্তিকে আরো মজবুত এবং গণতান্ত্রিক নীতিমালাকে পুনরুজ্জীবন করার চেষ্টা করছে। ভারতীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবচেয়ে বড় অবদান হল বংশগত রাজনীতি, শোষণ ও দুর্নীতি দূর করে গণতান্ত্রিক শিকড়কে শক্তিশালী করেছেন এবং ভারতীয় সংবিধান রক্ষক হিসাবে নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদের দেশ আজকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি সহ নারী ক্ষমতায়ন সমগ্র ক্ষেত্রে নতুন ফলক তৈরি করেছে। নারী শক্তিকে ক্ষমতায়নের সামনের সারিতে নিয়ে আসার জন্য ও সমাজে নারী কেন্দ্রিক উন্নয়নের জন্য সংবিধানে ১০৬তম সংশোধনী বিল পাস করা হয়েছে, যেখানে লোকসভায় ও সব রাজ্যের বিধানসভায় নারীদের জন্য ১/৩ আসন সংরক্ষণ রাখা হয়েছে। এই